ঘুম থেকে ডেকে অনেক রেগে কাজে চলে গিয়েছে। আমার ঘুমটাও সকাল হলে ছাড়তেই চায় না। একে মায়ের কোলে শুয়ে আছে, কিন্তু মা তো এত বেলা করে কখনো শুয়ে থাকে না। আজ আবার মা কাজেও যায়নি, মায়ের কিছু হয়নি তো? মা, ও মা, মা, ছেড়ে দাও মা, শুনতে পাচ্ছো? ছেড়ে দাও। টুকি এভাবে তার মা টুনিকে ডাকতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকির পর টুনি অনেক কষ্টে চোখ মেলে। মা, তুমি কি হয়েছে মা? ছেড়ে দিচ্ছিলে না কেন? হ্যাঁ, মারে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বিছানা থেকে উঠতে পারছি না। আহ, কিছু ভালো লাগছে না। হাই সর্বনাশ! মা, তুমি তো অনেক অসুস্থ, তোমাকে তো ভালো একটা ডাক্তার দেখাতে হবে। না রে মা, আমাকে ডাক্তার দেখাতে হবে না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। তুই চিন্তা করিস না রে মা। মা, কেউ অসুস্থ হলে নিজে ঠিক হয় না, তাকে ডাক্তার ঠিক করে দেয়। আমি ডাক্তারকে নিয়ে আসি। না রে মা, না, ডাক্তারের কথা রাখ। তুই তুই বরং আমার একটা কাজ করে দে। কি কাজ মা, বলো। তুই তোর ময়ূরী মাসির বাড়িতে গিয়ে একটু বলে আয় তো, যে আমি অনেক অসুস্থ, আজকে কাজে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে বলছি। এই বলে টুকি টুনির কথা মতো ময়ূরীর বাড়ির দিকে চলতে থাকে। কিছু দূর যেতেই পথে পারুলের সাথে টুকির দেখা হয়ে যায়। এই তো কে, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, দুজনে মিলে খেলি। নাই যে পারুল, আমি তো আজ খেলবো না, আমার মা অনেক অসুস্থ। আজ আমি আমার মায়ের কাছে থাকবো, তুই খেলবি, আমি চললাম। টুকি সেখান থেকে ময়ূরীর বাড়িতে আসে, আর ময়ূরী টুকিকে দেখে বলতে থাকে, এই তোর মা কোথায় রে? এখনো কাজে আসছে না কেন তোর মা? মাসি, মা না অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না জানো, তাই মা আজকে কাজে আসবে না। তোর মায়ের কাজ না করার বাহানা, তাই না? আর ভালো লাগছে না, একদিন তুই অসুস্থ আরেকদিন তোর মা অসুস্থ। তোর মা এত তামাশা জানে তা বলার বাইরে, কোন দিন যে তোর মাকে কাজ থেকে বের করে দেই। মাসি, দেখো না, মা সুস্থ হলেই কাজে আসবে। হয়েছে হয়েছে, আর মায়ের হয়ে সাফাই গাইতে হবে না, কাল যেন তোর মা কাজে আসে এই বলে দিলাম, যত সব। এভাবেই 3 দিন কেটে যায়। অসুস্থতা টুনি সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হয়ে ওঠে। আর সহ্য হচ্ছে না, আহ, বিধাতা সাহায্য করো, আমাকে সুস্থ করে দাও। আই টুনি, টুনি, আই টুনি, কোথায় রে? কোথায় তুই টুনি? দিদি, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। আজ কতদিন হলো তুই কাজে যাস না, তাই তোকে আমি কাজ থেকে বাদ দিয়ে আরেকজন কাজের পাঠিয়ে রেখেছি। দিদি, এটা তুমি কি করেছো? অনেক কষ্টে কাজটা জোগাড় করেছিলাম দিদি, এমনটা করো না, কাজটা আমার অনেক দরকার। তুমি আমাকে কাজ থেকে বের করে দিলে আমি আমার মেয়েকে নিয়ে না খেতে পেরে মরে যাব। দয়া করো দিদি, দয়া করো। কোনো দয়াটা করতে পারবো না, কাজ থেকে বের করে দিয়েছি, সুস্থ হওয়ার পর আর কাজে আসবি না এই বলে দিলাম। ময়ূরী এসব বলে সেখান থেকে চলে যায়। টুনি পিছন থেকে ময়ূরীকে ডাকতে থাকে, দিদি, আমার কথাটা শুনে যাও দিদি, দয়া করো দিদি, দয়া করো। হে বিধাতা, তুমি আমাকে কোন বিপদে ফেললে, আমাকে কেন অসুস্থ বানালে? এবার সুস্থ হয়ে আমি কি করব, কিভাবে এই সংসার চালাবো? এত দুঃখের চেয়ে তুমি আমাকে তুলে নিয়ে যাও। মা, কেঁদো না মা, আরো বেশি অসুস্থ হয়ে যাবে তুমি। শান্ত হও মা, শান্ত হও। টুকি টুনিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু টুনি দুঃখে শান্ত হওয়ার পরিবর্তে কান্না করতেই থাকে। এক পর্যায়ে কাজ হারানোর শোকে কাঁদতে কাঁদতে টুনি আরো বেশি অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তুমি তো আরো বেশি অসুস্থ হয়ে গেলে, এবার তোমাকে ডাক্তার দেখাতেই হবে। না রে মা, দেখানো লাগবে না, ডাক্তার দেখাতে যে অনেক টাকার দরকার। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি এক্ষুনি যাব আর ডাক্তারকে নিয়ে চলে আসবো। এই আমি চললাম। ডাক্তার আঙ্কেল, আমার মায়ের কি হয়েছে? আমার মা ঠিক হয়ে যাবে তো? তোর মায়ের তেমন বড় কোনো সমস্যা হয়নি, আমি ঔষধ লিখে দিচ্ছি।
এই ঔষধগুলো বনের বাজারে পাওয়া যাবে না, ঔষধগুলো শহর থেকে আনতে হবে। ঔষধ এনে খুব তাড়াতাড়ি তোর মাকে যদি না খাওয়াতে পারিস তাহলে তোর মায়ের অনেক বড় সমস্যা হয়ে যাবে, বুঝেছিস? হ্যাঁ ডাক্তার আঙ্কেল, বুঝেছি। এতগুলো ওষুধ আনতে তো অনেক টাকা দরকার। এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, পেয়েছি। মাত্র একটা মাটির ব্যাংকে টাকা জমাতো। আমি বরং ওই মাটির ব্যাংক ভেঙে যা টাকা পাবো তা দিয়ে মায়ের ওষুধ কিনে আনবো। এই নদীর ওপারেই তো শহর। এখন শুধু নদী পার হওয়ার পালা। ওই যে দুটো নৌকা দেখা যাচ্ছে। যাই, গিয়ে একটাতে উঠে পড়ি। কালু কাকা, কালু কাকা, আমি কি নদীর ওই পারে পৌঁছে দিবে? আমি শহরে যাব। না না, আমি এখন ওই পারে যাব না। আর গেলেও তোরা যা গরিব, আর তাছাড়া তোকে নিয়ে ওই পারে গেলে তুই ভাড়ার টাকা কিভাবে দিবি? আমার কাছে টাকা আছে কাকা, নিয়ে চলো। যত ভাড়া চাইবে ততই দিব। না, বললাম না আমি তোকে নিয়ে যাব না, এখান থেকে ভাগ। কালু টুকিকে তাড়িয়ে দেয়। টুকি কবুতরের সামনে চলে আসে আর কালুর মতো কবুতরকেও অনেক অনুরোধ করে নদী পার করে দিতে। টুকির অনুরোধ শুনে কবুতর বলে, আচ্ছা ঠিক আছে, উঠে বস, তবে পুরো ভাড়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে কাকা। টুকি কবুতরের নৌকায় উঠে বসে। কবুতর নৌকা চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নৌকা নদীর অন্য পারে এসে পৌঁছায়। টুকি নৌকার ভাড়া মিটিয়ে দ্রুত শহরের দিকে চলতে থাকে। এভাবেই দেখতে দেখতে দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনি শহর থেকে ওর মায়ের জন্য ওষুধ নিয়ে নদীর পাড়ে চলে আসে আর চারদিক তাকিয়ে বলতে থাকে, একে চারদিকে এত অন্ধকার কেন? হায় হায়, চারদিকে তো রাত নেমে এসেছে। মায়ের ওষুধ কিনতে কিনতে কিছুই বুঝতে পারিনি। এবার আমি বাড়িতে যাব কি করে? ঘাটে তো একটা নৌকাও নেই। আর ওদিকে ওদিকে মাকে সেই সকালে রেখে এসেছি। জানি না মায়ের এখন কি অবস্থা। আমি কোথায় ফেসে গেলাম? কেউ কেউ আমাকে সাহায্য করো। বিধাতা, আমার ভয় করছে। মা, হে বিধাতা, যাদের বাবা নেই, কোনো বড় ভাই বোন নেই, যাদের মাকে অসুস্থ করে দিও না। টুকি সেখানেই কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই নদীতে একটা ঘাসের নৌকায় ঘুমটা দেয়া ডাইনি পাড়ে আসে আর বলে, এই ছোট পাখির ছানা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই বুঝি নদী পার হতে চাস? হ্যাঁ হ্যাঁ, আমি নদী পার হতে চাই। আমাকে একটু নদী পার করে দিবে? হ্যাঁ, অবশ্যই দিব। আমি তো তোকে নদী পার করে দিতেই এখানে এসেছি। আয়, আমার ঘাসের নৌকায় এসে বস। তোর মা বুঝি খুব অসুস্থ রে? তুমি কিভাবে বুঝলে আমার মা অসুস্থ? তুই যখন কাঁদছিলি আমি তখন শুনেছি। আচ্ছা, তোর মায়ের জন্য ঔষধ নিয়েছিস তো? ওই ঔষধ খেয়ে কি তোর মা সুস্থ হবে? টাকার অভাবে মায়ের জন্য সব ওষুধ নিতে পারিনি। সামান্য কয়েকটা ওষুধ নিয়েছি। জানি না মায়েতে সুস্থ হবে কিনা। কেন যে আমরা গরিব হয়ে গেলাম। গরিবদের বিধাতা অনেক বিপদ দেয়, আবার গরিবদেরকে কেউ সাহায্য করে না। আহারে, কাঁদিস না, আমি তোকে সাহায্য করব। তুমি আমাকে কি করে সাহায্য করবে? আর কে তুমি? তুমি কি তো আমি চিনিও না মাসি। তোমার ঘুমটা তো একটু সারাও না দেখি তোমাকে। তুই আমাকে দেখেই ঠিক থাকতে পারবি না রে। তার চেয়ে ভালো আমার পরিচয় মুখে মুখে শোন। আমি হলাম ডাইনি। অনেক বছর আগে অসুস্থ হয়ে টাকার অভাবে বিনা চিকিৎসার কারণে মারা যাই। তোর মতো আমার একটা মেয়ে ছিল। আমি অসুস্থ হওয়ার পরও তোর মতো উঠে পড়ে লেগেছিল আমাকে সুস্থ করার জন্য। কিন্তু আমি সুস্থ না হয়ে মারা যাই। আর আমি মারা যাওয়ার কয়েকদিন পর আমার মেয়েটাও মারা যায়। আমি তোর কান্না শুনে তোকে সাহায্য করতে চলে এসেছি, যাতে আমার মতো পরিস্থিতিতে তোকে আর পড়তে না হয়। এই বলে ডাইনি জাদু করে টুকির সামনে একটা স্বর্ণমুদ্রার থলে প্রকট করে। এই স্বর্ণমুদ্রাগুলো তোদের, যা এগুলো নিয়ে বাড়িতে চলে যা। আর দুই মা মেয়ে মিলে সুখেই দিন কাটা। আর হ্যাঁ শোন, কোনো দরকার পড়লে রাতের আধারে নদীর পাড়ে এসে আমার ঘাসের নৌকাকে ডাকিস, কেমন? আচ্ছা ঠিক আছে ডাইনি মাসি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। হয়েছে মা, এবার গিয়ে তোর মার সেবা যত্ন কর।
ডাইনির কথায় টুকি আর দেরি না করে বাড়ির দিকে চলতে থাকে। এদিকে ডাইনি তার ঘাসের নৌকা নিয়ে অদৃশ্য হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই টুকি বাড়িতে আসে আর টুনিকে সব খুলে বলে। তারপর টুনিকে ঔষধ খাইয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি টুকির সেবা যত্নে বেশ সুস্থ হয়ে ওঠে আর দুই মা মেয়ে মিলে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।